হরে কৃষ্ণ। নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট এ মাঝি। আজকে আমি আলোচনা করব মাঙ্গলিক যোগ নিয়ে। যে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে মাঙ্গলিক যোগ নিয়ে, তো আতঙ্ক বিভ্রান্ত হয়ে যায়, যে বুঝতে পারছে না মাঙ্গলিক যোগ থাকলে তার জীবনে কি কি সমস্যা আসতে পারে। এই বিষয়টার উপরেই আজকের আলোচনা। মাঙ্গলিক যোগ যদি আপনার থাকে তাহলে আপনার জীবনে যে কোনো কাজের শুরুপাত ভালো, স্টার্টিং ভালো, শেষ মুহূর্তে বাধা। মাঙ্গলিক যোগ থাকলে বৈবাহিক জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, ভুল বোঝাবুঝি, বিচ্ছেদ, কলঙ্ক, এমনকি মানসিক শান্তির অভাব, এমনকি পরক্রিয়া হতে পারে। তাই আপনি কি করে বুঝবেন আপনি মাঙ্গলিক কিনা? আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল 1 নম্বর ঘরে, 2 নম্বর ঘরে, 4 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে, দ্বাদশ ঘরে বসে থাকে তাহলে আপনি মাঙ্গলিক। যদি মঙ্গল অষ্টম ঘরে বা দ্বাদশ ঘরে অশুভ গ্রহের সাথে বসে থাকে, যেরকম মঙ্গলের সাথে রাহু, কেতু, শনি, এরকম যদি বসে থাকে তাহলে সেই জাতক বা জাতিকার বৈবাহিক জীবনে বিচ্ছেদ, ডিভোর্স, এমনকি একাধিক বিবাহ যোগ হতে পারে। সেখান থেকে কলঙ্ক, দাগ, বদনাম, এমনকি মানসিক শান্তির অভাব। তাই এই মাঙ্গলিক যোগ থেকে বাঁচার উপায়, প্রথমত আপনি আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনি মাঙ্গলিক কিনা জেনে নেবেন। তারপরে আপনি যার সাথে বিবাহ জীবনে আবদ্ধ হবেন তার ডেট অফ বার্থ দেখে ম্যাচিং করে, যদি সেও মাঙ্গলিক হয়, তার মঙ্গল কোন ঘরে বসে আছে সেটা সঠিকভাবে বিচার করে যদি আপনি বিবাহ করতে পারেন তাহলে সেখান থেকে আপনার বিবাহ জীবন সুন্দর হতে পারে। এছাড়া মাঙ্গলিক যোগের জন্য আপনি প্রথমত টোটকা হিসাবে বজরংবলী মন্দিরে প্রসাদ চড়াতে পারেন। এছাড়া হনুমান চল্লিশা মন্ত্র জপ করতে পারেন। এছাড়া যে কোনো মন্দিরে লাল ইট দান করতে পারেন। এছাড়া আপনি মাঙ্গলিক যোগ কাটানোর জন্য রত্ন হিসাবে রক্তপহল ধারণ করতে পারেন। এছাড়া আপনি সঠিক জ্যোতিষীর কাছে গিয়ে সঠিক সময়ে বিবাহ করবেন এবং বিবাহ যোগ দেখে যদি বিবাহ করতে পারেন তাহলে এইখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আগামী দিনে আপনার বৈবাহিক জীবন সুন্দর স্বাভাবিক হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। নমস্কার।